আজকের হনুমান হয়ে গেছে। হ্যাঁ, কোথায় বোর্ডে সুইচ, কোথায় কি দেখতে পাইনি। কবে মানুষ হবে গো তুমি? হ্যাঁ আরে আমার জ্যাকেটগুলো সাফ কর। হ্যাঁ, সে নয় করে দেবো খনি। একটু আদ্রু খেতে পারো, এরকম করে খাও কেন? আরে কোথায় হোলি- বোর্ডে সুইচ, এই যে লাইট জ্বলছে, সুইচ খুঁজে পাইনি। আরে কোথায় এদিক ওদিক করতেছে। আরে হোলি আজ। হ্যাঁ, তো হুলি তো কি হয়েছে? ওরকম নিদে নে গেলা গিলবো কেন? হ্যাঁ, হোলির দিনে খেতে। হোলির দিনে খেতে হয়। একটা দুটো প্রাণী আছে, আমি আর তুমি। ছেলে এখন বড় হয়ে গেছে, ছেলে কি এখন সে আমাদের কাছে থাকবে? এখন তুমি আমার সঙ্গী সাথী, এগুলো বোঝার চেষ্টা করো। হ্যাঁ, যথেষ্ট বয়স হচ্ছে, বয়সটা কম হয়নি। 40 তো পেরিয়ে গেছে, বুড়ো তো হতে চলেছো। হুম, আমি জমান হচ্ছি। তুমি মানে তুমি ইয়াং হচ্ছ, তো? যত বুড়ো হচ্ছে তত ইয়াং হচ্ছ। তো? হে ভগবান, আমার চুল কালো হয়েছে নাকি? পাকা পেয়েছে? কালো আসছো। কিরকম জ্বালা। মাংস কাটতে দিয়েছি, সে বাথরুমকে একদম নোংরা করে চলে এসেছে। সে আমাকে আবার লোকের কাছে আমি তোমাকে দেখাই আমার বর এই করেছে, কিন্তু তুমি যে আমার কাজ বাড়ি রাখো আমি সেটা কিন্তু কারোর কাছে বলিনি। ঠিক আছে, হ্যাঁ, এই এক্ষুনি বাথরুম পরিষ্কার করে এলো। ঠিক আছে। ঠিক আছে, খাওয়া দাওয়া হবে তো? আজকে পেটে ভাত যাবে তো? বাগিয়ে খাবে তো? হ্যাঁ, জানো বন্ধুরা, আমার বরের আবার অনেকে মদ ঘররা আছে দেখেছি, মারপিট করেছে, ঝগড়া করে। এ মদ খেলে আরও বেশি আমাকে প্রেম করে। উল্টো ধরনের লোক। সেই জন্য হয়তো আমি এর সঙ্গে ঘর করছি, নাহলে এতদিন কবে পালিয়ে যেতাম তোকে ছেড়ে। আমার হাসছো কেন? হ্যাঁ, সত্যি কথাই তো বলছি, বলো কি বলবে? যদি আমি সেরকম হতাম না, তো কবে তো লাত মেরে বের করতাম। সেটাই। কিন্তু আমি সে ধরনের লোক নয়। হ্যাঁ, আমি ওই একটা গুণের জন্য, সবাইকে মিলেমিশে থাকতে। হ্যাঁ ওই একটা গুণের জন্য বেঁচে গেছো, বুড়ো বয়সে মার খাচ্ছে। চা, খাবার সময় দেখাবো বন্ধুরা ও কেমন খায়। ঘুমা, পয়সাগুলো দিয়ে দাও, তুই শোন। নইলে দেখো তোমার কাছে সব পয়সা শেষ। না না, আমার গান শোনাতে হবে না। এটা জ্বালাও নি আমাকে, আমি গান শুনবো না। কি বিচ্ছিরি গন্ধ গো, ছি করো, ছি 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 ছি। গান শুনতে ভালোবাসো সব ঠিক আছে, ওই পকেটে ট্যাঁকে মাইনে পেয়েছো, প্রথম মাইনে, আর এই ট্যাঁকে করে নিয়ে ঘুরলে সব খেয়ে শেষ করে দিবে। 6-7 হাজার টাকা নিয়ে রেখেছো, কিছু টাকা আমার কাছে রেখে দাও, নইলে সব উড়িয়ে নষ্ট করে দিবে। আর আমাকে গান শোনাতে হবে না, এখন আমার অনেক কাজ আছে, চলো। আজকে হোলির দিন, আমি খুব একটা হোলি খেলি না, হয়তো খেলতে চাইতাম, কিন্তু দিনের পর দিন নিজের মনটা মরে গেছে। হেসে গেলে বেড়াই, হেসে গেলে কথা বলি, সবই ঠিক আছে। একটু কর্তার সঙ্গে একটু মজাক মস্তি করে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু মানুষটা হিসেবে ভালো, সেই জন্য হয়তো ওকে আমি ছেড়ে যেতে পারিনি। তো যাই হোক, খুবই ভালো লোক। তো এই যে আবার খুঁজলে এর থেকেও হয়তো খারাপ পেতাম, তাই না বন্ধুরা? সব মিলেমিশেই থাকতে হবে। মাংসের তরকারি করবো একটু মটনের, তো সব রেডি করে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে টমেটো নিচ্ছি, টমেটোটা কাটতে ভুলে গেছি। সব কিছু জোগাড় করা হয়ে গেছে, টমেটোটা কাটতে ভুলে গেছি। তারপর ওই ফ্রিজ থেকে টমেটোগুলো বার করলাম, বলে একটুখানি খাসির মাংস হবে, একটু টমেটো দেবো। সব মশলা ফসলা রেডি করে রেখেছি, ওই যে মশলাগুলোও রেখেছি। তারপর দেখি আলুগুলো ভাজা হয়ে যেত, ওর মধ্যে ওই যে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম, নুন দিয়ে একটু ভাজবো হালকা করে, একটু তার ফাঁকে একটু ভাজছি। ওটাকে স্লো ফ্লেমে দিয়ে রেখে দিই। আর একটু জামা কাপড়গুলো এই ঘরে পড়ে আছে, একটু গুছিয়ে নিই। ততক্ষণ স্লো ফ্লেমে পেঁয়াজ টমেটোটা ভাজতে দিয়ে এসেছি। দেখেছেন, এক চেয়ার ভর্তি। আমি একদিন পরে পরে করি, পেরে উঠি না, একা সংসার তো, ঘরগুলো গুছোতে পরিষ্কার করতে পেরে উঠি না। তো যাই হোক, এই যে সব গুছানো হয়ে গেছে, কিছুটা আলমারিতে তুলেছি, কিছুটা বাকি আছে, কেননা আবার ওদিকে গ্যাস চালু করে রেখেছি। আর ওই যে আমার কর্তা, এই যে আমার সঙ্গে বক বক করে এখন শুয়ে পড়েছে। আর এই বাড়িটা আমি সম্পূর্ণ এখন একা। ছেলে বড় হয়ে গেছে, ছেলে এখন একটু ঘুরবে বেড়াবে, আমরাও তো ওই সময়টা একটু পেরিয়ে এসেছি, তাই না? যখন ইয়াং ছিলাম, বাবা মায়ের দুঃখ জিনিসটা কি বুঝতাম না, এখন কিন্তু বুঝতে পারি যে বাবা মা মানে আমরাও যে একটা স্বামী স্ত্রী, একটা আলাদা সম্পর্ক আছে। যাই হোক, এই যে টমেটো পেঁয়াজ ভাজতে দিয়ে দিচ্ছি।
আর কিছু কবারের মধ্যে কাপড় তুলে দিয়েছি, আর কিছুটা বাকি আছে, পরে তুলে দেবো ওখানে। ওই রকমই করি, রান্না করতে একবার ওদিকে কাজ গুছোই, একবার এদিকে কাজ গুছোই, এই করতে থাকি। চলো মশলাগুলো সব আদা রসুন লঙ্কা হলুদ গরম মশলা সব দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে জলে গুলে আর ওই আলু ভেজে টমেটো পেঁয়াজ ভেজে ওর মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম। আর অনেকক্ষণ ধরে কষবো। আর মাংসটাকে আমি একটু তোমার করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি কুকারে। স্টাফিং জলটাকে আলাদা কাটিয়ে রেখে মাংসটাকে দিয়ে ওই মশলার মধ্যে আবার অনেকক্ষণ ধরে কষলাম। আর তারপরে যে জলটা বেঁচে আছে স্টাফিং বলে ওটাকে, ওইটা পরে ঢেলে দেবো, কেননা এই জলটা তো ফেলে যাবে না, এটাই তো আসল সব। তাই ওই যে আলাদা গামলিতে রয়েছে। তাহলে তরকারিও আমার কমপ্লিট হয়ে গেছে, আর পুরো দেখাতে পারলাম না। আর স্নান টান সেরে পুজো টুজো করে এবার ওকে ডাকতে যাবো। হ্যাঁ না, চলো ভাত বাড়া হয়ে গেছে, ব্যাস এক ঘুম হয়ে গেলে। বাড়িতে যেন জনপ্রাণী বলে কেউ নেই, আমি একা ছাড়া। চলো খেয়ে নেবে। চলো ভাত বেড়ে রেখে দিয়েছি, এই যে কিছুই নেই, একটুই মটন তরকারি ভাত। চলো ভাতটা নিয়ে যাই, ডাকলাম। মাঝে মাঝে খুব কষ্ট হয়, দুঃখ হয়, বলে বোঝাতে পারবো না। আজ এই ব্লগটা কেমন লাগলো একটু আপনারা কমেন্ট করে জানাবেন। চলুন খেতে দিয়ে দিই, খেতে বসে যাই। আজকে এই পর্যন্ত, টাটা, শুভ দুপুর, বাই।